দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট আয়তনে ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রতিনিধি রনি ইসলাম আকাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুরে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পরবর্তীতে সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে শুধুমাত্র। জেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। দ্রুত সময়ের মধ্যে দেশের ৬৪টি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র জনতা নিহত ও আহত হয়েছেন তাদেরকে ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে এটি কোনো দলীয় সরকার নয়। এটি একটি বিশেষ পরিস্থিতিতে তৈরি ছাত্র জনতার একটি সরকার। এই সরকার দেশের বিভিন্ন পর্যায়ের বৈষম্য সংস্কারের কাজ শুরু করেছে। তাদেরকে কিছু সময় দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।